আল্লামা তাকি উসমানী বিশ্ববিখ্যাত আলেম। আমরা খবর রাখি না গতকালকে পুরো পৃথিবী কি হারাইছে, আমার বয়ানের পয়েন্টে আসতেছে, আমরা বলতেও পারবো না। আল্লামা তাকি উসমানী উনি ওনার এক আর্টিকেল লিখেছেন, ইসলামিক এক আর্টিকেল তিনি লিখেছেন। বিশ্ববিখ্যাত মুফতি, পাকিস্তানের জাস্টিস, ইসলামী শরিয়া আইনের তিনি একজন দিক নির্দেশক, পথ প্রদর্শক। তিনি লিখেছেন যে আজকে কওমি মাদ্রাসার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। কেন? কারণ হলো মোবাইল। আমার উস্তাদ, আমি এখানে আসার আগেও, দুদিন আগেও আমার হুজুর আমার বাসার পাশে আসছেন, বয়ান করছেন। দেওভোগ মাদ্রাসা, নারায়ণগঞ্জের সুপ্রসিদ্ধ মাদ্রাসা, দেওভোগ মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদি, ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান আল্লামা মুফতি ফজলক আমিনী রহিমাহুল্লাহর হাতে গড়া মানুষ। তিনি একদিন, আমি হুজুরের সাথে সফরে, আমি তো খাদেম, আমি হুজুরের ছাত্র, হুজুরের কাছে কোরআন তরজমা পড়েছি। হুজুর আমার কোরআনের উস্তাদ, খুব মহব্বতের উস্তাদ। হুজুর আমাকে একদিন বলতেছে, আব্দুল্লাহ তুমি কি জানো আমাদের কওমি মাদ্রাসাগুলোর অবস্থা কি? আমি বললাম, না হুজুর আমি তো বলতে পারি না। হুজুর আমাকে বললেন আমাদের কওমি মাদ্রাসার অবস্থাগুলো এই যে বর্তমানে প্রতিটা মাদ্রাসার ছাত্রদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে, এবং এই সেটগুলো এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ না। খুব খেয়াল দিয়ে শুনেন, এটা কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা কোনো পারিবারিক সম্পদ না। আমি হুজুরের কথাগুলো শুনছি, স্যার মুখের দিকে তাকায় আছি। আমি হুজুর বলেন কি? এটা মাদ্রাসার সম্পদ। কথা বুঝতেছেন? খুব খেয়াল করেন। তো হুজুর যখন এই কথা বলছেন, আমি তো নাসর বান্দা, আমি তো হুজুরকে ধরলাম। হুজুর আমার কৌতূহল তো বেড়ে গেল, এটা মাদ্রাসার সম্পদ হয় কি করে? কয় বেটা জানো না, এই মাদ্রাসার ছাত্রগুলো পরীক্ষার কথা বলে বাপ মার কাছ থেকে ফিস নেয়। পরীক্ষার ফিস হয় 500 টাকা, ওখান থেকে নেয় 2000 টাকা। মাদ্রাসার ভর্তির যদি খরচ হয় 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, বাপমার থেকে চেয়ে নিয়ে আসে আরো 2000 টাকা বেশি। এইভাবে মাদ্রাসার কথা বলে বলে, মিথ্যা কথা বলে মাদ্রাসার ছাত্র তারা যে টাকাগুলো সংরক্ষণ করে জমিয়ে পরে গিয়ে মোবাইল কিনে। আমি অনেক অভিভাবককে ভেবে ধরেছি মোবাইল সহ ছাত্রকে। আমার হুজুর বলতেছেন দেওভোগ মাদ্রাসার মুহতামিম, জামিয়া ইমদাদিয়া কল্যাণপুরের মুহতামিম আমার বাসার কাছে। হুজুর বললেন, তার অভিভাবক বলল, না হুজুর আমরা তো জানি না, আমরা তো ছাত্র হাতে কোনো মোবাইল দিই নেই। তাহলে মোবাইল পেল থেকে? ছাত্রকে এনে যখন হুজুর ভালো মতো রিমান্ড দিয়েছেন, এখন ছাত্র মুখ দিয়ে বলতেছে, সত্য কথা বেরিয়ে আসছে, হুজুর আমি মাদ্রাসার কথা বলে টাকা নিয়েছিলাম আব্বার কাছ থেকে, সেই টাকা দিয়ে মোবাইল কিনেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় চলে আসছি আমরা বলেন তো? বলেন আমি মাদ্রাসার ভিতরের বাউন্ডারির ভিতরের দেয়ালের প্রাচীরের ভিতরে কিছু কথা বলে ফেললাম, বাস্তবতাটা তুলে ধরলাম। এই জন্যই আল্লামা তাকি উসমানী তিনি তার আর্টিকেলে, বিশাল আর্টিকেল, এটা বলতে গেলে আমার একটা মাহফিল এক বয়ান তো শুধু মাদ্রাসা নিয়ে করতে হবে। উনি লিখেছেন আমাদের কওমি মাদ্রাসার আলো নিভু নিভু, পথ হারিয়ে যাচ্ছে কওমি মাদ্রাসা। তার কারণ কি? আমাদের এই মাদ্রাসাগুলো একটা রুহানিয়াত ছিল কি জানেন? আমাদের ওস্তাদরা যখন ওযু করতেন, আমরা হুজুর কখন ওযু করবেন তার পানির লোটাটা আগে থেকেই ভরে এনে রেডি করে রাখছি। এটা ছিল এই মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানেন? ওস্তাদ উঠার আগে ছাত্ররা গিয়ে হুজুরের পাশে গিয়ে হুজুরের মাথা টিপে দিয়েছে, হুজুর সময় হয়ে গেছে ওঠার। হুজুর বলছেন তুই উঠছ, বাকিদেরকে উঠাইছ? না, বলে সবাইকে উঠায় দেয়। অ্যালার্ম দেওয়া হয়েছে, তখন অ্যালার্ম ছিল ঘন্টা বা টিনের মধ্যে নক করা হইতো, সব ছাত্র উঠে যেত। এটা হলো মাদ্রাসার ঐতিহ্য ছিল। এই কওমি মাদ্রাসার ঐতিহ্যের একটা কথা বলি, বুঝবেন খুব ভালো করে। কারণ যখন ছাত্রদের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হয়ে যাবে। কেউ তাদেরকে তাদের এই পথ চলা, বিচ্যুতির পথে পথ চলা কেউ থামাতে পারবে না। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন সদর সাহেব হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সবাই কম বেশি, ওলামায়ে কেরাম খুব জানবেন। সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামাতা হলো আমার খুব মহব্বতের আনোয়ার বিন মুসলিম সাহেব, বর্তমান জামিউন নূসিয়ার মুহাদ্দিস। আমাকে একদিন ঘটনা শুনাইলেন যে দেখো হুজুর ওযু করবে, বয়স্ক মানুষ আমার কাছে পানি চাইছে, তা আমি পানিও নিছি, আবার একটা জায়গা যেখানে ওযু করতে সুবিধা হয় এমন একটা জায়গায়, আপনারা বলেন জলচকি, আমরা বলি ফিরা, যে যেটা বলে,
একটা সুন্দর টেপায়া তাকে দেওয়া হয়েছে যে আপনি এটার মধ্যে বসে আপনি অজু করেন। তো হুজুর অজু করতে গিয়ে যে জায়গায় অজু করবে ওই জায়গা থেকে উনি বলতেছেন, আনোয়ার এই জায়গা থেকে বাবা পানিটাও সরাও, আমাকে আরেকটু অন্যদিকে দাও। যখন এটা বললেন খুব খেয়াল করেন, তখন জলচকিটাও সরানো হলো, হুজুরের পানিটাও সরিয়ে দেওয়া হলো, আরেকটা নিরাপদ জায়গায় দেওয়া হলো। ওইখানে যাওয়ার পরে হুজুরকে অজু করতে দেওয়া হয়েছে। হুজুর অজু করবে, ঠিক এমন মুহূর্তে আবার হুজুর বললেন, এই আনোয়ার এই জায়গা করা যাবে না রে, আরেকটু সরায় দেয়। তখন আনোয়ার বিন মুসলিম সাহেব হুজুর আমাকে বললেন যে মাওলানা আব্দুল্লাহ, আমি হুজুরের ব্যাপারে একটু বিরক্ত হইলাম। আমরা তো একটু বিরক্ত হই, এটা তো সামনের সময় সব জায়গায় প্রকাশ করা যায় না, মুরব্বী ওস্তাদের সামনে তো প্রকাশ করা সম্ভবই না, হালাক হয়ে যাওয়ার মতো রাস্তা। উনি বললেন যে হুজুর আমি দুই জায়গায় চেঞ্জ করে দিলাম, বিষয়টা তো বুঝলাম না। বলে যে আরে এই জায়গাও পিঁপড়া, আমি যদি অজু করি পিঁপড়াগুলোর কষ্ট হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে আমি একটু সরছিলাম, ওখানেও দেখি যে পিঁপড়ার বিশাল ঘাটি, এখানেও তো অজু করলে ওদের কষ্ট হবে, ওদের বাসাটা নষ্ট হবে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা বাড়ি করতে চায় তো প্রথমত বাড়ির জায়গাটাকে ঠিক করতে হবে, এরপরে একটা বাড়িতে বসত ভিটা তৈরি করার জন্য, সেখানে বসবাসের উপযুক্ত বানানোর জন্য বেশ কিছু জিনিসের আসবাবের প্রয়োজন হয়। যেমন পানির লাইনটা লাগে, যদি পানির লাইন কোথা থেকে আনতে না পারে তো টিউবওয়েল হলেও তো বসাইতে হয়। কারেন্টের লাইন লাগে, নাকি এগুলো ছাড়া কোনো বাড়িতে থাকা যায় না। তো যেই জিনিসের আসবাব, যেই জিনিসের জন্য জরুরত, সেই জিনিসগুলোর আয়োজন করে যিনি পান তিনি অবশ্যই খুশি হন। কিন্তু এটার ভিতরে দুইটা বিষয় আছে, কেউ এটার কিমত বুঝে, কেউ এটার কদর বুঝে, কেউ বুঝে না। যেমন আমরা আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করি নাই, করছি? এখানে কেউ আছেন যে আমি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে আমি মুমিনের ঘরে আসছি, আমি ঈমান আল্লাহর কাছ থেকে দৌলত, ঈমানের দৌলত পেয়েছি, এরকম কেউ আমরা আছি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে রহম করে, করুণা করে, মেহেরবানি করে আমাদেরকে ইসলাম এবং মুসলমান হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটা যে কত বড় দৌলত, এই দৌলতটা যে কত বড়, এটা আমরা এখন বুঝবো না। এটা বুঝতে হইলে আমরা এখন যেই জগতে আছি এর পরবর্তী আরেকটা জগৎ আছে, সেটা হলো আলমে বারজাখ, কবরের জগৎ। ওই জগতে যখন আমরা পা রাখবো তখন আমাদের বুঝে আসবে খুব সুন্দর হবে। এই জন্য আমরা যতক্ষণ এখানে বসবো, আমি ব্যক্তিগতভাবে অসুস্থ, তারপরও আমি মাহফিলে আসছি, ওয়াদা দিয়েছি, আসছি। আজকে এমনিও শরীরটা দুর্বল, আর নিজামি ভাবে বৃহস্পতিবার আর সোমবার এই দুই দিন নবীজি রোজা রাখতেন। সামনে রমজান আসতেছে, রমজানের প্র্যাকটিসিং যারা রমজানে ইসলামের আলহামদুলিল্লাহ নিয়ামত যারা পেয়েছে, তারা যারা রোজা রাখে, যারা লুকোচুরি করে তারা না, যারা রোজা রাখে, তারা রমজানের প্র্যাকটিসিং, রমজান আসার আগে থেকে রজব, শাবান এই সময়গুলোতে তারা রোজার অভ্যস্ত হন। আজকে ছিল সাপ্তাহিক একটা নফল রোজার দিন, সোমবার। আল্লাহর গোলামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমার পরিবার সহ আলহামদুলিল্লাহ রোজা রাখার তৌফিক দিয়েছে, এবং রোজা রেখে আপনাদের সামনে বয়ান করতে বসেছি। কেন এই কথাটা আমি বলতাম না, এটা আমার গোপন রাজ। কেন বললাম যে আসেন, আমরা তো শুধু রমজানে শুনি যে রমজানের রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধ করতে গেলে একজন মুজাহিদের যেমন সাওয়ারির দরকার হয়, তীর ধনুকের দরকার হয়, তরবারির দরকার হয়, ঠিক কাফেরের আক্রমণ অথবা শত্রুপক্ষের আক্রমণকে প্রতিহত করবার জন্য ঢাল দরকার হয়। আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য রমজানের রোজা যেমন ঢাল স্বরূপ, অন্যান্য সময়ের রোজাগুলো আমাদের রুহানি এবং আমাদের জিসমানি সব দিক থেকে, আমাদের শারীরিক এবং আমাদের আধ্যাত্মিক দুই দিক থেকে অফুরন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলার মেহেরবানি এই রমজানের মধ্যে আল্লাহ রেখেছেন। সুবহানাল্লাহ, রোজার ভিতরে রেখেছেন। এই জন্য আমরা বৃহস্পতিবার এবং সোমবার এই দুই দিন আমরা অভ্যস্ত হতে পারি। আজকে খানা খেয়ে মানুষ মারা যাচ্ছে, খাদ্যের ভিতরে এই পরিমাণ, বর্তমান ভেজালের জমানা, আমরা ফরমালিনের জমানায় আছি, সব দিক থেকে আমাদের ভিতরে ফরমালিন মিক্স হয়ে যাচ্ছে। আমরা হাইব্রিডের জমানায় আছি, এমনকি আমরা যে নামাজ পড়ি, আমরা যারা মুসল্লি রীতিমতো নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে ফরমালিন চলে আসতেছে, আমাদের ইমানের মধ্যে হাইব্রিড চলে আসতেছে, আমাদের লেনদেন মুআমালাত মুআশারাতের মধ্যে হাইব্রিড চলে আসতেছে। এরকম সর্বলাইনে আমাদের ভিতরে ভেজাল চলে আসতেছে। যখন খাদ্যের সংকট, যখন মানুষ খাদ্য খেয়ে মারা যাচ্ছে, এখন সবচেয়ে বেশি তিনটা রোগী বেশি পৃথিবীতে, বিশেষ করে বাংলাদেশে। এক নম্বর হলো লিভার,
2 নম্বর হলো হার্ট, আর 3 নম্বর হলো ব্রেন। আমি একজন ডাক্তার, আমার খুব মহব্বতের, আমি ওনার কাছে জিজ্ঞাসা করলাম আপনাদের বেশি পরিমাণ রোগী কি? উনি আমাকে 3টা কথা বললেন। লিভারের রোগী সবচেয়ে বেশি, আর এই লিভারের থেরাপি হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। হার্টের রোগী এখন সবচেয়ে বেশি। কাম মিন সহিহিন রাআইতু মিন সাকমিন যাহাবা নাফসুহু সহিহাতু ফালতাতান। একজন শায়ের লিখছেন আজ থেকে বহু বছর আগে, আরবি একটা কবিতা বা শের তিনি রচনা করেছেন। সেখানে তিনি লিখেছেন, এমন একটা জমানা আসবে মানুষ দিনে আসছে তো রাতে নাই, রাতে আসছে তো দিনে নাই। সকালে ছিল, লোকটা বাজার করছে, বাসায় গেছে, কিছুক্ষণ পরে লোকটা সম্পর্কে এলান হচ্ছে যে উনি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি ব্যাপার? বলে হার্ট স্ট্রোক। এখন এই যে স্ট্রোক, এটারও 3টা থেকে 4টা ধরন চলে আসছে। হার্ট স্ট্রোক, হিট স্ট্রোক, কোল্ড স্ট্রোক, ব্রেন স্ট্রোক। সামনে আসতেছে মোবাইল স্ট্রোক আসতেছে। আমার কথায় তো কিছু কথা কষ্ট পাবেন, কিন্তু বাস্তবতা তো কিছু বলতেই হবে। মসজিদের মেহরাব ছেড়েছি এই হক কথা, বাস্তব কথাগুলো বলার জন্য। মসজিদের মেহরাবের উপরে ঝামেলা আসতো, ঝুঁকি আসতো, তো সেখানে ছেড়ে দিয়েছি। অনেকদিন হলো মসজিদে মেহরাবে নাই, কিন্তু ওয়াজের ময়দান আর দাওয়াতের ময়দানকে ছাড়ি নাই। অর্থাৎ অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং জমা দেয় নাই। মুহতারাম মুসল্লিয়ানি কারাম, অল্প সময়ের বয়ান হবে, খুব শর্ট টাইমের ভিতরে আমার বয়ান শেষ হয়ে যাবে। কিন্তু আমি এখনো মুকদ্দমার ভিতরে আছে, আলোচনার পয়েন্টে ঢুকি নাই। কিন্তু আমি আপনাদের সামনে একটি বিষয় উপস্থাপন করলাম, সেটা হলো রোজা। এখন থেকে আপনার ছোট বাচ্চাটাও যদি দিনের 4 ভাগের 1 ভাগ রোজা রাখে, তাকে অভ্যস্ত করেন। এখন থেকে যদি আপনার ছোট নাতিটা যদি আপনার সাথে মসজিদে আসতে চায়, তাকে আপনি অভ্যস্ত করেন। কেননা এখন যে সিচুয়েশন দেখা যাচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপট শুধু না, সারা পৃথিবীর প্রেক্ষাপট, তবে বাংলাদেশেই যেহেতু বসে বয়ান করছি, বাংলাদেশের এখন একটা প্রেক্ষাপট হচ্ছে ছোটবেলা থেকেই আমাদের ছেলে মেয়েগুলো ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে, দিন দিন ইসলাম বিমুখ হয়ে যাচ্ছে। এবং এই দেশে নাস্তিকতার প্রচুর পরিমাণে, আমি আপনি জানি না, চাষাবাদ হচ্ছে। ইমানের মধ্যে ফরমালিন দিয়ে দেওয়া হচ্ছে। একটা মানুষ যে সিরাত এবং সুরাত নিয়ে বেঁচে থাকবে, সুরাত তো কোনো দাম নাই, সিরাতের দাম। এই সিরাতের মূল স্ট্রাকচার হলো ইমান, আর সেই ইমানটাকে যদি নষ্ট করে দেওয়া হয়, তাহলে আর একটা মানুষের আর ইমানি জিন্দিগি, আমলি জিন্দিগি, ইমানদারের এই জিন্দিগির কি মূল্য থাকবে? মুহতারাম, অল্প সময়ের হাজিরি, আমি আপনাদের খেদমতে বিশাল কোরআনে কারিমের মহা সমুদ্র থেকে ছোট্ট একটি আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। এটার উপরে কিছু কথা বলবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে একটা টুকরা, হাদিসের একটা টুকরা আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই দুইটাকে সামনে রেখেই, একটি কোরআনে কারিমের আয়াত আর একটি হাদিস সামনে রেখে কিছু কথা বলবো। কিন্তু আমাকে আপনাদের সাহায্য করতে হবে। আমি যে বয়ান করব, আপনারা যদি আমাকে ডিস্টার্ব করেন, তাহলে তো আমি বয়ান করতে পারবো না, কষ্ট হয়ে যাবে। তো বিশেষ করে আপনাদেরকে পিন পতন অর্থাৎ নীরব ভূমিকা পালন করতে হবে, তাহলে কিছু কথা বলতে পারবো। আর আলোচনার শুরুতে একটি পয়েন্ট বলি, আপনি ডাক্তারের কাছে গেছেন চিকিৎসার জন্য, কিন্তু ডাক্তারের কথা আপনি শুনেন না, তার প্রেসক্রিপশন আপনি নিলেন না, তার প্রেসক্রিপশন দেওয়া ওষুধ আপনি খেলেন না, আপনি বলেন তো আপনি সুস্থ হবেন? না। যেখানে অটি রুমের ভিতরে এমার্জেন্সি অপারেশন চলতেছে, ওখানে যদি ডাক্তার ফোন রিসিভ করে, অনেক সময় এখন বাংলাদেশে ঘটতেছে, পেটের ভিতরে কাপড় রেখে সেলাই করে দিয়েছে। কেচি যেই পরিমাণ কাটবে কেচি দিয়ে, তার থেকে বেশি কেটে ফেলেছে। ইদানিং এই ঘটনাগুলো অ্যাভেলেবেল হচ্ছে বাংলাদেশে। এই মোবাইলের মাধ্যমে আমাদেরকে এমন ভাবে ভাইরাসে আক্রান্ত করেছে যে আমাদের ছোট ছোট বাচ্চাগুলোর ব্যাপারে আমাদের কাছে অনেক গার্ডিয়ান, অভিভাবক এসে বলে, হুজুর আমাকে একটু পানি পড়া দেন, তাবিজ দেন। কি হয়েছে? আমার ছেলেটার সামনে পরীক্ষা, পড়ায় মন বসে না। আমি বললাম, পড়ায় মন না বসলে ওর পাশে আপনি বসে যান। তো বলে যে হুজুর ওর পাশে বসছি, ও পড়ে ঠিকই কিন্তু মনে রাখতে পারে না। কারণ কি? কারণ হলো সারাদিন সে মোবাইলে এত পরিমাণ আসক্ত। তার বাবাকে জিজ্ঞাসা করলাম, আপনি কি আপনার ছেলেকে মোবাইল দিয়েছেন? বলে হ্যাঁ হুজুর, একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছি, 20 থেকে 25 হাজার টাকা।
আচ্ছা, এটা দিয়ে সে সারাদিন কি করে? এটা সারাদিন যে তার সাথে থাকে? বলে হ্যাঁ, সারাদিন তার সাথে থাকে। এটা দিয়ে কি করে সে? বলে এটা দিয়ে তুই হুজুর সারাদিন একটু গেমস টেমস খেলে, ফ্রি ফায়ার, পাবজি, এই আর অনলাইনে মাঝে মধ্যে ক্লাস করে। তো যাই হোক, সে যাই করে, এটা তো সামনে পর্দার আড়ালে কি করে সেটা আল্লাহই জানে, আল্লাহু আলাম। তা আমি বললাম যে মোবাইল দিয়েছেন, সারাদিন যদি একটা ছেলে মোবাইলের প্রতি এত আসক্ত থাকে যে খানা খেতে গেলে মোবাইল ব্যবহার করতে হয়, মসজিদে গেলেও মোবাইল নিয়ে তার বসে থাকতে হয়, মসজিদের সিঁড়িতে বসে বসে গেমস খেলতেছে, অ্যাভেলেবেল দেখা যায় ইদানিং। এই ছেলেটার ভিতরে আপনারা বলেন তো কত পড়লে পরে পড়াটা মুখস্থ হবে? আমাদের ছাত্র জমানার আমার একটা নুসখা বলি, আমার আব্বা, তখন তো মোবাইলের জমানা ছিল না। আমার আব্বা আমাদেরকে মাদ্রাসা দেওয়ার পরে আমাদের মুরব্বীরা, আগের মুরব্বীদের কথা বলতেছি, তারা বলছে যে হুজুর এর শুধু হাড্ডিগুলো হলেই চলবে। এই কথা শুনছেন না আপনারা? আর গোস্ত আর যা কিছু আছে সব রেখে দেন, শুধু মানুষের মতো মানুষ বানায় দেন। তারপরেও বলি, আমার আব্বা যখন মাদ্রাসায় আসতে পারতেন না, আমার মাদ্রাসায়, আমার আব্বা আমার আম্মাকে পাঠিয়ে দিতেন। উনি সকালবেলা, বাসার সব কিছু কাজ তো থাকে, মহিলাদের মা বোনদের কিছু কাজ থাকে, তো উনি সকালবেলা ওনার হাতের কাজগুলো সেরে আমার মাদ্রাসার ওয়েটিং রুম আছে ওইখানে গিয়ে বসে থাকতেন। আর কিছুক্ষণ পর পর দারোয়ান যিনি, তারে 20 টাকা 15 টাকা এভাবে দিয়ে ও তাকে চা খাইতে বলতেন, আর বলতেন আমার ছেলেটা একটু খবর নেন। মুরব্বী মানুষ, তিনি পান খেতেন, একটা চা খেতেন, তখন তো পানের দামও কম, চায়ের দামও কম, তো খবর নিয়ে বলতেন না ক্লাস করতেছে, পড়তেছে। তা আমার মা আবার যাওয়ার সময় হয়তো কিছু খাবার সাথে করে নিয়ে যেতেন, আমার পড়ার খোঁজ খবর নিতেন। এরপরে কোনোদিন যদি এমন হয়েছে যে আমি পড়াশোনা পারি নাই, দাঁড়াইছিলাম, পড়া পারি নাই, আমার মা ওই খানাটা নিয়ে বাসায় চলে আসছে, তোমার খামার তোমার আব্বা তোমাকে রাতে দিয়ে আসবে। মানে এটা আমার মায়ের কষ্ট যে তুমি কেন পড়া পারলা না। কতটা নজরদারি তারা করেছেন। আর মাদ্রাসার অবস্থাটা কি ছিল? কোনো সিসি ক্যামেরা ছিল না, 24টা ঘন্টা ওস্তাদের নিগরানিতে আমরা থাকতাম। এক মশারির ভিতরে আমরা 30 থেকে 35 জন ছাত্র ঘুমাতাম। এই এক মশারির ভিতরে 30 জন 35 জন ছাত্র যে ঘুমাতাম, পাশে হলো ওস্তাদের মশারি। ওস্তাদ ওখানে বসে থাকতেন, কখনো শুয়ে থাকতেন। শোয়াটা এরকম যে আমরা যদি একটু ফুসফুসও করতাম, মশারির ভিতরে আসতে ঢুকে কার একটু লড়াচড়া পাইছে তার গায়ের উপরে রিমান্ড চলত। এত কড়াকড়ি ছিল। মাদ্রাসার মোবাইল তখন ছিল না সেই যুগে। এরপরও যদি বাড়িতে আসছি, কখনো বোঝানোর জন্য বলছি, আমি কোথাও কথা আমার মামার বাসায় যাব, তা আমার মা আর আমার, যেহেতু এটা একটা মাদ্রাসায় কথাটা বলা জরুরি, আমার আব্বা আমার মাকে বলতেন দেখো ওরে কোনোভাবেই ছাড়া যাবে না, মামার বাসায় যাকার যেখানে যাক, ওখানে টিভি আছে, দেখছেন মিস্টার ইবলিস। হাবিজুর রহমতুল্লাহ আলাইহি একজন এরকম বর্ণনা করছে, হুজুর এরকম টিভির ভিতরে নর্তকী নাচবে, গান বাজনা হবে, তো হুজুর বলছিলেন যে এই শয়তানের বাক্স যেন আমাকে আল্লাহ না দেখায়। তো মামার বাসায় টিভি আছে, এই জন্য আমার আব্বা বলতেছে আমার মাকে তুমি সাথে নিয়ে যাবা, আবার তুমি সাথে নিয়ে আসবা, যদি এই দায়িত্ব তুমি নিতে পারো তাইলে আমার ছেলেকে নিয়ে যাও তোমার ভাইয়ের বাসায়, নাইলে নেওয়ার দরকার নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। কেন এই কথাটা শুনাইলাম? আজকে কি আমাদের অভিভাবকদের বাচ্চাদের প্রতি এতটুকু দায়িত্বশীলতা আছে? আছে বলেন? আল্লামা তাকি উসমানী বিশ্ববিখ্যাত আলেম, আমরা খবর রাখি না গতকালকে পুরো পৃথিবী কি হারাইছে, আমার বয়ানের পয়েন্টে আসতেছে, আমরা বলতেও পারবো না। আল্লামা তাকি উসমানী উনি ওনার এক আর্টিকেল লিখেছেন, ইসলামিক এক আর্টিকেল তিনি লিখেছেন। বিশ্ববিখ্যাত মুফতি, পাকিস্তানের জাস্টিস, ইসলামী শরিয়া আইনের তিনি একজন দিক নির্দেশক, পথ প্রদর্শক। তিনি লিখেছেন যে আজকে কওমি মাদ্রাসার অস্তিত্ব বিলীন হওয়ার পথে। কেন? কারণ হলো মোবাইল। আমার উস্তাদ, আমি এখানে আসার আগেও, দুদিন আগেও আমার হুজুর আমার বাসার পাশে আসছেন, বয়ান করছেন। দেওভোগ মাদ্রাসা, নারায়ণগঞ্জের সুপ্রসিদ্ধ মাদ্রাসা, দেওভোগ মাদ্রাসার মুহতামিম আল্লামা আবু তাহের জিহাদি, ব্রাহ্মণবাড়িয়া কৃতি সন্তান, আল্লামা মুফতি ফজলক আমিনী রহিমাহুল্লাহর হাতে গড়া মানুষ। তিনি একদিন, আমি হুজুরের সাথে সফরে, আমি তো খাদেম, আমি হুজুরের ছাত্র, হুজুরের কাছে কোরআন তরজমা পড়েছি, হুজুর আমার কোরআনের উস্তাদ, খুব মহব্বতের উস্তাদ। হুজুর আমাকে একদিন বলতেছে, আব্দুল্লাহ তুমি কি জানো আমাদের কওমি মাদ্রাসাগুলোর অবস্থা কি? আমি বললাম না হুজুর, আমি তো বলতে পারি না। হুজুর আমাকে বললেন আমাদের কওমি মাদ্রাসার অবস্থাগুলো এই যে বর্তমানে প্রতিটা মাদ্রাসার ছাত্রদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড সেট আছে, এবং এই সেটগুলো এটা কোনো রাষ্ট্রীয় সম্পদ না। খুব খেয়াল দিয়ে শুনেন, এটা কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা কোনো পারিবারিক সম্পদ না। আমি হুজুরের কথাগুলো শুনছি, স্যার মুখের দিকে তাকায় আছি। আমি হুজুর বলেন কি? এটা মাদ্রাসার সম্পদ।
কথা বুঝতেছেন? খুব খেয়াল করেন। তো হুজুর যখন এই কথা বলছেন, আমি তো নাসর বান্দা, আমি তো হুজুরকে ধরলাম। হুজুর, আমার কৌতূহল তো বেড়ে গেল, এটা মাদ্রাসা সম্পদ হয় কি করে? কয়, বেটা জানো না, এই মাদ্রাসার ছাত্রগুলো পরীক্ষার কথা বলে বাপ মার কাছ থেকে ফিস নেয়। পরীক্ষার ফিস হয় 500 টাকা, ওখান থেকে নেয় 2000 টাকা। মাদ্রাসার ভর্তির যদি খরচ হয় 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, বাপমার থেকে চেয়ে নিয়ে আসে আরো 2000 টাকা বেশি। এইভাবে মাদ্রাসার কথা বলে বলে, মিথ্যা কথা বলে মাদ্রাসার ছাত্র তারা যে টাকাগুলো সংরক্ষণ করে জমিয়ে পরে গিয়ে মোবাইল কিনে। আমি অনেক অভিভাবককে ভেবে ধরেছি মোবাইল সহ ছাত্রকে। আমার হুজুর বলতেছেন দেবক মাদ্রাসার মহতামিম, জামিয়া দিয়ে কল্যাণপুরের মহতামিম, আমার বাসার কাছে। হুজুর বললেন, তার অভিভাবক বলে, না হুজুর, আমরা তো জানি না, আমরা তো ছাত্র হাতে কোনো মোবাইল দিই নেই। তাহলে মোবাইল পেল থেকে? ছাত্রকে এনে যখন হুজুর ভালো মতো রিমান্ড দিয়েছেন, এখন ছাত্র মুখ দিয়ে বলতেছে, সত্য কথা বেরিয়ে আসছে, হুজুর আমি মাদ্রাসার কথা বলে টাকা নিয়েছিলাম আব্বার কাছ থেকে, সেই টাকা দিয়ে মোবাইল কিনেছি। নাউজুবিল্লাহি মিন যালিক। কোথায় চলে আসছি আমরা বলেন তো? বলেন, আমি মাদ্রাসার ভিতরের বাউন্ডারির ভিতরের দেয়ালের প্রাচীরের ভিতরে কিছু কথা বলে ফেললাম, বাস্তবতাটা তুলে ধরলাম। এই জন্যই আল্লামা তাকি উসমানী তিনি তার আর্টিকেলে, বিশাল আর্টিকেল, এটা বলতে গেলে আমার একটা মাহফিল, এক বয়ান তো শুধু মাদ্রাসা নিয়ে করতে হবে। উনি লিখেছেন, আমাদের কওমি মাদ্রাসার আলো নিভু নিভু, পথ হারিয়ে যাচ্ছে কওমি মাদ্রাসা। তার কারণ কি? আমাদের এই মাদ্রাসাগুলো একটা রুহানিয়াত ছিল কি জানেন? আমাদের ওস্তাদরা যখন ওযু করতেন, আমরা হুজুর কখন ওযু করবেন তার পানির লোটাটা আগে থেকেই ভরে এনে রেডি করে রাখছি। এটা ছিল এই মাদ্রাসা। এই মাদ্রাসা কি জানেন? ওস্তাদ উঠার আগে ছাত্ররা গিয়ে হুজুরের পাশে গিয়ে হুজুরের মাথা টিপে দিয়েছে, হুজুর সময় হয়ে গেছে ওঠার। হুজুর বলছেন, তুই উঠছ, বাকিদেরকে উঠাইছ? না। বলে সবাইকে উঠায় দেয়। অ্যালার্ম দেওয়া হয়েছে, তখন অ্যালার্ম ছিল ঘন্টা বা টিনের মধ্যে নক করা হইতো, সব ছাত্র উঠে যেত। এটার মাদ্রাসার ঐতিহ্য ছিল। এই কওমি মাদ্রাসার ঐতিহ্যের একটা কথা বলি, বুঝবেন খুব ভালো করে। কারণ যখন ছাত্রদের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের দিকে ধাবিত হয়ে যাবে। কেউ তাদেরকে তাদের এই পথ চলা, বিচ্যুতির পথে পথ চলা কেউ থামাতে পারবে না। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন নুরুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন মোহাম্মদুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে উঠে আসছিলেন সদর সাহেব হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি। ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন সবাই কম বেশি, ওলামায়ে কেরাম খুব জানবেন। সিরাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, ওনার জামাতা হলো আমার খুব মহব্বতের আনোয়ার বিন মুসলিম সাহেব, বর্তমান জামিয়া নুসিয়ার মুহাদ্দিস। আমাকে একদিনে ঘটনা শুনাইলেন যে দেখো, হুজুর ওযু করবে, বয়স্ক মানুষ আমার কাছে পানি চাইছে, তা আমি পানিও নিছি, আবার একটা জায়গা যেখানে ওযু করতে সুবিধা হয় এমন একটা জায়গায়, আপনারা বলেন জলচকি, আমরা বলি ফিরা, যে যেটা বলে, একটা সুন্দর টেপায়া তাকে দেওয়া হয়েছে যে আপনি এটার মধ্যে বসে আপনি ওযু করেন। তো হুজুর ওযু করতে গিয়ে যে জায়গায় ওযু করবে ওই জায়গা থেকে উনি বলতেছেন, আনোয়ার এই জায়গা থেকে বাবা পানিটাও সরাও, আমাকে আরেকটু অন্যদিকে দাও। যখন এটা বললেন, খুব খেয়াল করেন, তখন জলচকিটাও সরানো হলো, হুজুরের পানিটাও সরিয়ে দেওয়া হলো, আরেকটা নিরাপদ জায়গায় দেওয়া হলো। ওইখানে যাওয়ার পরে হুজুরকে ওযু করতে দেওয়া হয়েছে। হুজুর ওযু করবে, ঠিক এমন মুহূর্তে আবার হুজুর বললেন, এই আনোয়ার এই জায়গা করা যাবে না রে, আরেকটু সরায় দেয়। তখন আনোয়ার বিন মুসলিম সাহেব হুজুর আমাকে বললেন যে মাওলানা আব্দুল্লাহ, আমি হুজুরের ব্যাপারে একটু বিরক্ত হইলাম। আমরা তো একটু বিরক্ত হই, এটা তো সামনের সময় সব জায়গায় প্রকাশ করা যায় না, মুরব্বী ওস্তাদের সামনে তো প্রকাশ করা সম্ভবই না, হালাক হয়ে যাওয়ার মতো রাস্তা। উনি বললেন যে হুজুর আমি 2 জায়গায় চেঞ্জ করে দিলাম, বিষয়টা তো বুঝলাম না। বলে যে আরে এই জায়গাও পিঁপড়া, আমি যদি ওযু করি পিঁপড়াগুলোর কষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমি একটু সরছিলাম, ওখানেও দেখি যে পিঁপড়ার বিশাল ঘাটি, এখানেও তো ওযু করলে ওদের কষ্ট হবে, ওদের বাসাটা নষ্ট হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি আজীব আকাবির ছিল আমাদের এই কওমি মাদ্রাসার বারান্দা থেকে তৈরি হয়েছে। আজকে সেই কওমি মাদ্রাসা দিন দিন, আমাদের কথা না, আমি বড়দের কথা মুজাকারা করেছি। আমি বলবো যে আমি বলছি, কালকে আমার আবার গালি দিবেন ফোনে, না, আমি বড়দের কথা মুজাকারা করেছি। আমি আপনাদের সামনে এতক্ষণ ছিল আমার একটা ছোট্ট একটা ভূমিকা, ইচ্ছার বাহিরে আলোচনা হয়েছে। जो कुछ हुआ है करम से तेरे, जो कुछ होगा तेरे करम से होगा।